রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কী কী রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, এখানে আমার বিড়ালের বাচ্চাটা নতুন খাওয়া শিখেছে, খেতে খেতে এখানেই শুয়ে পড়েছে। এর নাম হচ্ছে শেরু। চলো আজকে তাহলে আজকের মেনু দেখাই, আজকে কী কী রান্না করতে চলেছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব। এখানে রান্না করব চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে ডালের বড়া করে তরকারি। এখানে ডাল বেটে রেখেছি মিক্সিতে। আর এটা হচ্ছে আলু আর কাঁচা কলা কাটা রয়েছে। এইখানে মাছ রয়েছে, এই মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। ঠিক আছে। আর এখানে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি অল্প করে ডাল বেটেছিলাম, বেশি ডাল বাটিনি। আর এখানে দেখো অল্প কটাই বড়া হয়েছে, বড়াগুলোকে ছোট্ট ছোট করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই তরকারিটার মধ্যে আমি বেশি কিছু মশলা দেবো না, কারণ খুব গরম পড়েছে। গরমে না বেশি মশলা তেল খেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। আর এই দেখো চিচিঙ্গা আর আলুটা একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, কারণ চিচিঙ্গা দিয়ে অনেক জল বেরোয় অনেক সময়। ঠিক আছে। আর এখানে দিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে। দেখে মনে হচ্ছে লাল লাল, কিন্তু এটা টমেটোর আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, ওর জন্য মনে হচ্ছে যে লাল লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া হয়েছে, কিন্তু আদৌ না। আর দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে মানে কাঁচা লঙ্কা টমেটো দিলাম, কারণ একটু মাখা মাখা তাহলে হবে, গায়ে লাগা লাগা। নাহলে কোনো মশলা না দিলে যেরকম হয় আর কি, ভালো লাগবে না খেতে। ওর জন্য টমেটোটা দিলাম, একটু টকটক জাতীয় হবে। এই দেখো বড়াগুলোও দিয়ে দিয়েছি। আমার তরকারিটা হয়ে এসছে। দারুণ হয়েছিল তরকারিটা খেতে। বন্ধুরা, তোমরা কখনো এরকম করে রান্না করে খেয়ে দেখবে। আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, অল্প করে চিনি দিলাম। আমি তরকারিতে যদিও খুব একটা চিনি দিতে চাই না, কেন যেটাতে না দিলে নয় সেটাতেই দিই। আমি সবসময় তরকারিতে চিনি দেওয়া পছন্দ করি না, সত্যি কথা বলতে। আর দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এই কড়াইতেই আমি তেল দিয়ে বসিয়ে দিলাম, একবারে মাছের ঝোলটা করে নেব। মাছের মধ্যে আমি এখন হলুদ আর হচ্ছে লবণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এই কড়াইয়ের মধ্যে, যেহেতু কড়াইটা আমি মাজিনি, তার জন্য কড়াইটার মধ্যে তেল দিয়েছি, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। আজকের এটা টিপস যে জানি কোনো কিছু মানে তোমরা যদি কড়াই না ধুয়ে সেই কড়াইতেই আবার রান্না করতে যাও, তখন তেল দেবে, তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে তরকারি মানে যাই বলো, মাছ বলো আর যাই বলো, নিচে লাগবে না। ওই লবণটা আর নিচে লাগতে দেবে না। মানে কড়াইয়ের সময় অনেক সময় লেগে যায় না। যাই হোক, ননস্টিক কড়াইতে হয় না, কিন্তু আমাদের সিলভারের কড়াইতে হয়ে যায়। আমরা বাঙালিরা যেহেতু বেশি সিলভারের জিনিসই ব্যবহার করি। আর এখানে দেখো আমি তেলের মধ্যে কাঁচা কলা আর হচ্ছে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, একটু না ভাজলে বা অতটা ভালো লাগবে না। আর এখানে আমি মশলাটা করেছি, মশলাটাতে কী কী দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দিয়েছি 1 কোচি আদা, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, ওর জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এই দিয়ে একবার মশলাটা করেছে। আর মশলাটা দেখো কীরকম লাল লাল হয়েছে, দেখে দেখে মনে হচ্ছে যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে করছি, কিন্তু আদৌ না। টমেটোটা খুব লাল ছিল, ওর জন্য মানে লাল লাল তরকারি হচ্ছে। ওটাও লাল হয়েছে, এটাও লাল হয়েছে। দেখতে বুঝতেই পারছো আমি তো একটুকু লঙ্কার গুঁড়ো দিইনি এর মধ্যে, সত্যি কথা বলছি। আর দেখো ভালো করে কষিয়ে নিয়ে একদম ভালো করে। আর আমি একটা টিস্যু পেপার দিয়ে এই আমার আবার রান্না করতে করতে জায়গা মানে নোংরা থাকলে খুব মানে বিরক্ত লাগে, ওর জন্য মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর আমি রান্না করতে করতে কড়াই মেজেও নিই অনেক সময়, যে দেখলাম আজকে কড়াইটা
মোটামুটি পরিষ্কার ছিল বলে আর কড়াইটা মাজিনি। ওই কড়াইয়ের মধ্যে একবার মাছের ঝোলটা করে না। আর এই দেখো তরকারিটা ফুটে গেছে, ওর মধ্যে আমি মাছ দিয়ে ঢেকে দিলাম। এবার অল্প করে গরম মশলা দিয়ে দেবো, কারণ আজকে আদা জিরা বাটা দিয়ে করেছি তরকারিটা। একটু গরম মশলা দিলে মানে সেন্টটা ভালো, মানে গন্ধটা ভালো উঠবে। আর আমার কাছে যেহেতু ধনে পাতা নেই, নাহলে তো আমি ধনে পাতাই দিতাম। সত্যি কথা বলতে আদা জিরা বাটার তরকারিতে ধনে পাতা দিলেই বেশি ভালো লাগে। আমি গরম মশলা খুব একটা দিতে চাই না, গরম মশলা দিলে আমার মনে হয় কি পেট গরম হয়ে যাবে, ওর জন্য। আর দেখো মাছের ঝোলটা দারুণ, মাছের ঝোলটা সত্যিই খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। আর এখানে দেখো আমি কী কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, কিন্তু আলু ভাজাটা তোমাদেরকে দেখাইনি। আলু ভাজাটা সবার প্রথমে করে নিয়েছিলাম, ওর জন্য আলু ভাজাটা দেখানো হয়নি তোমাদেরকে। এখানে আমি ভাত রান্না করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর এখানে এই তরকারিটা করেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এটা চিচিঙ্গা আলুর তরকারি, আর ওখানে করেছি মাছের ঝোল। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আজকে দুপুরে লাঞ্চ এগুলোই থাকবে লাঞ্চে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।